নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নলেন গুড়ের পায়েস। হ্যাঁ, গরমের মধ্যেও কিন্তু আমি বানিয়ে নিলাম সম্পূর্ণ নলেন গুড়ের পায়েস। আর পায়েসটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, আর গুড় কিন্তু একদম কাটেনি। তো দেখুন, আজকের আমি এই পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পায়েস করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, আর আমি নিয়েছি আমুলের 500 গ্রামের দুধ। বাই দ্য ওয়ে, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো পাত্রটা আমি এখানে নিয়েছি, এরপর আমি দুধটা এর মধ্যে কেটে প্রথমেই দিয়ে দেবো। দুধের প্যাকেটটা কেটে দুধটা আমি এর মধ্যে ঢেলে নেব। তো দেখুন, আর 500 গ্রাম দুধের জন্য আমি এখানে চাল নেব 50 গ্রাম, আর 1 কেজি দুধের জন্য নেওয়া হয় সাধারণত 100 চাল। তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই যে কতটা দুধের জন্য কতটা আমরা চাল ইউজ করতে পারি। এখন জ্বালিয়ে নিলাম গ্যাসটা, আর দুধটা আমি বসিয়ে দিলাম। তো দুধটা গরম হতে হতে আমি এখানে কিন্তু চালটা বের করে নিয়েছি। চালটা নিয়েছি 50 গ্রাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই চালটা কিন্তু আমি এখন পরিষ্কার করে একবার জলে ধুয়ে নেব। হ্যাঁ, এই চালটা কিন্তু বেশি জলে বারবার ধুবো না, কারণ বারবার ধুলে পরে চালটার গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে আমার দুধটা কিন্তু ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটা একদম সুন্দরভাবে বাবুলস হয়ে ফুটে গেছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো চালটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, কারণ এর মধ্যে যদি চালের মধ্যে আমরা একটু ঘি ইউজ করতাম তো সেক্ষেত্রে কিন্তু চালটা লেগে যাওয়ার চান্সটা কম থাকতো। কিন্তু আমার হঠাৎ করে দেওয়ার পরেই মনে পড়ছে যে আমি তো ঘিটা মাখালাম না। তো আপনারা চাইলে কিন্তু আগে একটু চালটা ধোয়ার পরে একটুখানি ঘি, এখানে হাফ চা চামচ মতো ঘিটা চালের সাথে মাখিয়ে দেবেন, তাহলে আর দুধের মধ্যে চালটা বসে যাওয়ার চান্স থাকবে না। তো আমি যেহেতু দিইনি, সেহেতু আমাকে কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়েছে। তো দেখুন, আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি, নচেত কিন্তু চালগুলো নিচে লেগে যাওয়ার চান্সটাই বেশি থাকে। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট আমি এখানে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর 4 থেকে 5 মিনিট ফুটানোর বাদে দেখুন আমার পায়েসটা কিন্তু প্রায় 70% হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর আমি কিন্তু পায়েস যত নাড়াচাড়া করে করবেন তত কিন্তু পায়েসের স্বাদটা আলাদা হবে, আর লেগে যাওয়ার চান্সটাও কম থাকবে। পায়েস যদি বসিয়ে দিয়ে আমরা অন্য কোথাও সরে যাই, সেক্ষেত্রে যে উপরে দুধের যে উপরে সরটা হয়ে যায়, তৈরি হয়ে যায়, সেটা হয়ে গেলে কিন্তু সেইভাবে পায়েসের স্বাদটা ঠিকমতো হয় না। তো সেই কারণেই বলছি, পায়েস বসিয়ে কিন্তু আমরা কন্টিনিউ 2-1 মিনিট ছাড়াই এটাকে নাড়াচাড়া করে নেব। তো আমি 2 মিনিট কিন্তু একটু অন্যদিকে কাজের জন্য চলে গেছিলাম, তো সেই কারণে আমার উপরে কিন্তু দুধের সর পড়ে গেছে। তো এটা কিন্তু সরটা ফেলতে দিয়ে চলবে না, তাহলে কিন্তু একটু অসুবিধা হয়। যাই হোক, আমার দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে, আর সেদ্ধটা প্রায় হয়েই এসছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি এখানে মিশিয়ে দেব কাজু। তো কাজুটা আমি এখানে 10 থেকে 12 খানা কাজু মিশিয়ে দেবো। দেখুন আমার পায়েসটা কিন্তু সুন্দর হয়ে এসছে। নলেন গুড়ের পায়েস এইভাবে করলে সাধারণত গুড়টা কেটেও যাবে না, আর এই গরমের মধ্যেও পায়েসটা কিন্তু থাকে। আর নলেন গুড়ের পায়েস করে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দিন, পরের দিন বা বিকেলবেলায় পায়েসটা খান, তার স্বাদটাই সম্পূর্ণ আলাদা। তো আমি এখানে দিয়ে দিলাম 10-12 পিসের কাজুটা দিয়েও কিন্তু আবারও ওই পায়েসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধের ফুটতে ফুটতে দেখবেন পাত্রের গায়ে কিন্তু অনেকটাই সর জমে যায়। তো সরটা জমে গেলে পরে এটা তুলতে পরে অসুবিধা হয়, তাই সরটা জমতে দেবেন না। আর আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় 200 থেকে 250 গ্রাম নলেন গুড়। এখানে কিন্তু কোনো ইউজ আমি করছি না চিনি। তো চিনি ছাড়াই কিন্তু এই সম্পূর্ণ পায়েসটা আমি করছি, সম্পূর্ণ গুড় দিয়েই তৈরি করছি। এবং সম্পূর্ণ গুড় দিয়ে তৈরি করার পরেও পায়েসটা কিন্তু একটু কাটেনি এবং যথারীতি সুন্দর হয়েছিল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখুন আমি এখন গুড়টা মিশিয়ে দিচ্ছি, আর গুড়টা পায়েসটা আমার কিন্তু প্রায় 90% উপর হয়ে গেছে। এরপর আমি পায়েসটা ভালো করে এখন অ্যাডজাস্ট করে দেবো গুড়টা দিয়ে। তো দেখুন আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে করতে, অনেকেই কিন্তু গুড় মিশিয়ে যখনই আমরা পায়েসটা নাড়াচাড়া করতে থাকি, এর ফলে কি হয়, কেটে যায় এবং ছিটে ছিটে ভাব একটা চলে আসে, আর তাহলে কিন্তু আপনার পরিশ্রমটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিন্তু আমার এই ক্ষেত্রে মানে এইভাবে যদি আমরা পায়েস করে থাকি, তাহলে কিন্তু দুধটা কাটবে না এবং গুড় দেওয়ার পরেও দুধটা সুন্দরভাবে পায়েসটা আমাদের থাকবে। তো
দেখুন আমি আস্তে আস্তে কিন্তু এখন এটা মিশিয়ে নিচ্ছি, আর সম্পূর্ণ মিশে যাওয়ার পরে দেখবেন পায়েসটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু আস্তে আস্তে করে আমি হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি গুড়ের সাথে চালটা। পায়েসটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু সাথে কিশমিশ, কেশর আপনারা ইউজ করতেই পারেন। তো আমি পায়েসের মধ্যে কিশমিশটা কেন দিই না, পায়েসটা সাধারণত বেশিরভাগই গরমেতে টকে যাওয়ার চান্স থাকে, তো সেই কারণে কিশমিশটা আমি একটু এখানেতে অ্যাভয়েড করছি। দেখুন আমার পায়েসটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখুন চাপ চাপ হয়ে আর একদম কাটেনি, মানে যেভাবে ছানা হয়ে যায় সেটা কিন্তু একদম হয়নি। সুন্দর একটা কালারও চলে এসেছে, আর গুড়ের যে একটা ফ্লেভার বেরিয়ে আসছে সেটা কিন্তু অসাধারণ লাগছে, অনেকটা সুন্দর লাগছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যে সমস্ত সব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই নিত্য নৈমিত্য আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। তো সেই জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। টাটা, আজকের মতো।